ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণেই বিশ্বব্যাপী জুড়ে ইয়েমেনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যদিও আমেরিকা কিছুদিন আগে এই সংগঠনকে নিষিদ্ধ বলে ঘোষণা করে। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ সংলাপে রাজি ইরান, তবে পরোক্ষভাবে নয়। আরও জানিয়ে দিচ্ছি, সিরিয়ার বিমান ঘাঁটিতে অতর্কিত ইসরায়েলি বিমান হামলা। এদিকে ইসরায়েলি হামলায় আল জাজিরার 2 সংবাদকর্মী নিহত। জানিয়ে দেব, সাহরির শেষেই ভোরবেলায় ইসরায়েলি হামলায় নিহত 17 ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন ফিলিস্তিনি সম্পর্কে আপনার মন্তব্যটি। আরও কমেন্ট করে জানিয়ে দিন মুসলিম বিশ্বের নেতাদের ও মানবিকতা সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে বিশ্বব্যাপী ইয়েমেনের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। ইরাকি বিশ্লেষক এবং রাজনৈতিক কর্মী নাজাহা মোহাম্মদ আলী বলেছেন, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর কারণেই ইয়েমেনের সিদ্ধান্ত থেকে তাদের স্বাধীনতা সিদ্ধান্ত, যা ইয়েমেনি জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করেছে। মেহের নিউজ এজেন্সির বরাদ দিয়ে পার্স টুডো জানিয়েছে, ইরাকি বিশ্লেষক এবং রাজনৈতিক কর্মী নাজাহ মোহাম্মদ আলী ইয়েমেনের আগ্রাসনের বিরুদ্ধে আশ্চর্যজনকভাবে প্রতিরোধশীল একটি শিরোনামে লিখেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যখন ইয়েমেনের আবাসিক এলাকা এবং অবকাঠামোতে মার্কিন বিমান হামলা বৃদ্ধি, গাজা 16 মাস ধরে গণহত্যা চলছিল, তখন ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতি ওয়াশিংটন এবং তার মিত্রদের অব্যাহতি সমর্থনের মধ্যে সানা হামলার আবারও প্রমাণ করে যে এসব হামলা ইয়েমেনি জনগণের উপর আগ্রাসন চালানোর জন্য একটি নতুন লিঙ্ক মাত্র। ইয়েমেনিরা এমন এক জনগোষ্ঠী যারা যুদ্ধের বছরগুলোতে বিরল প্রতিরোধগামিতা দেখিয়েছে এবং তাদের ন্যায্য আদর্শ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সাম্প্রতিক আমেরিকা এই গোষ্ঠীকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন, সাথে কিছু ইউরোপীয় দেশও এতে সমর্থন জানিয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ সংলাপে রাজি হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইরান, তবে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তারা পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত, তবে সরাসরি আলোচনা করার আগে ইসলামিক রিপাবলিকের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব পরিবর্তন হতে হবে। টাইমস অফ ইসরায়েল থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইরান সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে পরোক্ষ আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্থানীয় সময় বলেছেন, আমরা পরোক্ষ আলোচনা করতে প্রস্তুত আছি যতক্ষণ না অন্য পক্ষ ইসলামিক রিপাবলিকের তথা ইরান প্রতি তাদের মনোভাব পরিবর্তন করে। আরাকচি আরও বলেছেন, আমরা কখনোই হুমকি বা চাপের মুখে সরাসরি আলোচনা করব না। আমরা হুমকি বা কোনো ভয়ভীতিকে ভয় করি না, পরোয়া করি না। যতদিন পর্যন্ত ট্রাম্প তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বজায় রাখবেন, ততদিন ইরান সরাসরি কোনো আলোচনায় বসবে না। সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা। সিরিয়ার তাদমুর এবং T4 বিমান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে দখলদার সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা হোমসের পালমিরা শহরের কাছে অবস্থিত বিমান ঘাঁটিতে অবশিষ্ট সামরিক সক্ষমতার আঘাত করেছে। মাত্র কয়েকদিন আগেই একই ঘাঁটিতে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক কাজা ক্যালাস বলেছিলেন, সিরিয়ার পাশাপাশি লেবাননে ইসরায়েলের হামলা আরও তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে, যা বর্তমান পরিস্থিতি দেখেই বোঝা যায় তার কল্পনা ও অনুমান সঠিক ছিল।